চলতি বছরে ছক্কার সেঞ্চুরি করা বাংলাদেশ টি-20 দল কি এশিয়া কাপে আরো বড় ঘূর্ণিঝড় তুলবে? পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড শেখাচ্ছেন টেকনিক। জাকের আলী বলছেন ব্যাটাররা যেন আরো 4-5 মিটার বেশি দূরে বল পাঠাতে পারে, সেই লক্ষ্যেই কাজ চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত রান তুলতে দুর্বল জায়গাগুলো শক্ত করার মিশনে আছেন এই ফিনিশার। সাইফুল রূপকের রিপোর্ট। যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। গেল বছর নিউ ইয়র্কে অল্পের জন্য রিয়াদের মেলেনি ছক্কা। বড় কথা, ওই আউটেই জেতা ম্যাচ হাতছাড়া করে বাংলা। প্রায়ই দেখা যায় একদম বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে হতাশায় ডুবছে টাইগাররা। ইস, অল্পের জন্য হলো না, এমন আফসোস করা থেকে কবে মুক্তি পাবে ওরা? ক্রিকেট বিশ্বের বিখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এসে নানান তরিকা দেখিয়ে সাহসী করে তুলছে ক্রিকেটারদের। প্রো ভেলোসিটি ব্যাট বেশ নজরে টেনেছে। গায়ের জোর দিয়ে ঠিকঠাক ব্যাটটা সুইং করাতে পারলেই দুইবার আওয়াজ হয় ব্যাটে। ক্রিকেটাররাও বুঝে যাচ্ছে পারফেক্ট হিট করার জন্য কোথায় কতটা উন্নতি দরকার। হ্যাঁ, অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে, সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়, টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই। টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কী হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই। যাকে শুধু পাওয়ার হিটারই নয়, ব্যাটিং অর্ডারে ভরসার নামও। গড়টা টেস্টে 30, ওডিআইতে 45, টি-20তে 27-এর ঘরে। অর্থাৎ অভিষেকের পর গেল 1-1.5 বছরে 3 ফর্মেটেই নিয়মিত রান তুলছেন। চাপের সময় সাহসী উইলোবাজি, বড় শট খেলায় পারদর্শিতা দেখিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। অনেকেই বলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ও তৃতীয় বছরেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়ে খেলোয়াড়রা। কারণ অ্যানালাইসিস করে দুর্বলতা খুঁজে সেখানেই টার্গেট করে কাবু করার চেষ্টা করে প্রতিপক্ষ দলগুলো। ওই চ্যালেঞ্জ নিতে কতটা তৈরি জাকের? প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে তো। কখনো পাওয়ার প্লেতে ঝড় উঠে, কখনো ফিনিশিংয়ে ধুন্ধুমার ব্যাটিং দেখা যায়। কিন্তু প্রায়ই মিডল ওভারে, অর্থাৎ 8-9 থেকে 15-16 ওভার, ওই সময়ে উইকেট হারিয়ে ঠিকঠাক রানের চাকা ঘোরাতে ব্যর্থ হয় বাংলার ব্যাটাররা। সমস্যাটা কোথায়? সামনের অ্যাসাইনমেন্টগুলোতে জাকেরের লক্ষ্যটাই বা কি? মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে। আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করে, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না। পাওয়ার হিটার জাকেরের ব্যাট সুইং বেশ পছন্দই করেছেন জুলিয়ান উড। নেদারল্যান্ডস সিরিজেই কি ছক্কার বৃষ্টি দেখা যাবে? সাইফুল রূপক, 71। সমানে ছক্কা মারা শিখছে টাইগার ব্যাটাররা, কিন্তু সমস্যা হলো কেবল সেটা জানলেই কি জেতা যায় টি-20, নাকি দরকার হয় অন্য কিছু? সৌম্য সরকার কিংবা লিটন দাস থেকে হালের সেন্সেশন রিশাদ হোসেন, তারা ছক্কা মারতে জানেন না, এটা কেউ কি মানবেন? তাহলে সমস্যা কোথায় খোঁজার চেষ্টা করেছেন খালিদ জামিল। আজ থেকে বহু বছর পর হয়তো এমন কোনো পত্রিকার কাটিং আসবে প্রকাশ্যে। পুরনো বইপত্রের ভাঁজ থেকে ওরা বেরিয়ে বলবে বাংলাদেশ দলে নেই সেই সব লিজেন্ডরা যাদের হাত ধরে শৈশব আর কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে টাইগার ক্রিকেট। স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে একটু একটু করে। এবার ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তানের সাথে টক্কর দিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারে ওরা এশিয়া কাপের ট্রফিটা জিততে চায়। সেই মিশনের প্রস্তুতি হিসেবে মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগাররা ব্যস্ত সময় পার করছে পাওয়ার হিটিং প্র্যাকটিস আর ফিটনেসে নিউ মাইলস্টোন অ্যাচিভমেন্টে। পরিচিত বিপ টেস্ট কিংবা ইয়ো টেস্টের সাথে চলেছে টাইম ট্রায়ালের মতো কম পরিচিত টেকনিক অ্যাডজাস্টমেন্ট। দেশি কোচ, নারী ও পুরুষ ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। প্রো ভেলোসিটি ব্যাটে হয়েছে স্পেশাল ট্রেনিং। আগে যে শট খেলে ডিপে ধরা পড়তো টাইগার ব্যাটাররা, সেটার দৈর্ঘ্য বাড়বে এবারে। তার মানে আদায় করে নেওয়া যাবে ছক্কা।
কিন্তু আসলে কি বাংলাদেশি ব্যাটারদের ছক্কায় সমস্যা? আসুন পরিসংখ্যানের পাতাটা খুলে বসা যাক এবারে। বাংলাদেশের টি-20 ব্যাটিং অ্যানালিসিসে প্রায় সময় সামনে আসে ডট বল ইস্যু। সবচেয়ে বেশি ডট বল যারা খেলেছেন তাদের দাঁড় করানো হয় কাঠগড়ায়। এই তালিকায় সবার ওপরে মাহমুদুল্লাহ রিয়াদের নাম, এরপরেই সাকিব, লিটন, তামিম আর সৌম্য। ক্রিকেটের লগবুক আতিপাতি করে খুঁজে দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের এভারেজ ডট বল খেলার সংখ্যা বিগ শটদের চেয়ে বেশি তো বটেই, আফগানিস্তান কিংবা ইউরোপিয়ান দেশগুলোর তুলনায়ও ওপরের দিকেই। কিন্তু এই ফরম্যাটে সর্বোচ্চ রান হোল্ডারদের তালিকায়ও যে ঘুরে ফিরে আসবে ওই নামগুলোই। টি-20তে সর্বোচ্চ রান গেটার টাইগার ব্যাটারের নাম সাকিব, তার মতোই ২৫০০-এর কাছাকাছি রান করেছেন আরেক সাবেক ক্যাপ্টেন রিয়াদও। কিন্তু সমস্যা হলো টি-20তে যার রান যত বেশি তার স্ট্রাইক রেটও ততই কম। ইন্টারন্যাশনাল টি-20তে অন্তত ১০০০ রান করেছেন এমন ব্যাটারের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট বর্তমান টি-20 কাপ্তান লিটনের। তার চেয়ে বেশি রান করলেও এই হিসেবে তলানির দিকে গেছেন সিনিয়র লিজেন্ডারি টাইগার ব্যাটাররা। তার মানে কি এই লো স্ট্রাইক রেটের ব্যাটাররা ছক্কা মারতে পারেন না? তা কি করে হয়? সর্বোচ্চ রানের সাথে রিয়াদের ছক্কাও যে দেশের সর্বোচ্চ। রান বাড়ানোর পাশাপাশি ছক্কা হাঁকানোয়ও তামিম, সাকিব, আফিফরা আছেন টপ চার্টেই। রান বাড়ানোর পাশাপাশি ছক্কা হাঁকানোয়ও সাকিব, তামিম, আফিফরা আছেন টপ চার্টেই। অর্থাৎ ছক্কা সবচেয়ে বেশি মেরেও বাড়েনি স্ট্রাইক রেট। অঙ্কটা সহজ। একই সাথে তারা ডট বলও খেলেছেন সর্বোচ্চ। তাই যতই বিগ শট প্র্যাকটিস হোক, ক্যাচকে ছক্কা বানানো শিখুক। রানিং বিটুইন দ্য উইকেটে স্কিল না বাড়াতে পারলে আসবে না বড় কোনো অর্জন। কারণ যুবরাজ সিং এর সেই ৬ বলে ৬টি ছক্কার ওভার প্রতিদিন আসে না, আর সবার সেই ক্ষমতাও থাকে না। খালিদ জামিল, ৭১। এবার আর ভারত পাকিস্তান নয়, এশিয়ার সেরা হবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস করেন দলের অন্যতম সদস্য জাকের আলী। সেই আত্মবিশ্বাসটা নাকি ছড়িয়ে পড়েছে টাইগারদের ড্রেসিং রুমেও। তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ডান্সদের খাটো করে দেখতে নারাজ এই উইকেট কিপার ব্যাটার। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ও ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে, সো যে রিপোর্ট ওটাও প্রতিদিনই দেখতে পারে। কে বেস্ট এফোর্ট দিতেছে, কে এফোর্ট দিতেছে না, সেইটা ইজিলি পিক করতে পারে। রীতিমতো দম যাবার উপক্রম। গা বাঁচিয়ে ফিটনেস ট্রেনিং করবেন, ওই সুযোগ নেই চাইলেও। ফাঁকি দিলেই সেই বার্তা ক্রিকেটারদের গায়ে লাগানো ট্র্যাকার পৌঁছে দিবে ট্রেনার নাথান কেলিকে। ফিটনেস নিয়ে ক্রিকেটাররা আগের চেয়ে এখন আরও বেশি সিরিয়াস। এই ছুটে চলা পাশে থাকা ক্রিকেটারকে পেছনে ফেলতে নয়, প্রতিযোগিতাটা নিজের সঙ্গে নিজেকেই নিজে ছাড়িয়ে যেতে লিটন, শান্ত, মিরাজদের এমন হাড় ভাঙা পরিশ্রম। ইন্টেন্সিটি হাই ছিল, তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা। আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি। কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে, তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনের রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে, সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে। কে বেস্ট এফোর্ট দিতেছে, কে এফোর্ট দিতেছে না, সেইটা ইজিলি পিক করতে পারে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। টানা 3 দিন স্কিল ট্রেনিংয়ের পর সোমবার ছিল ক্রিকেটারদের বিশ্রামের দিন। ভ্যাপসা গরমে কঠিন পরিশ্রমের পর বেশ চিল মুডেই শেখ মেহেদী আর মোহাম্মদ সাইফুদ্দিন। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 খেলতে সিলেট যাবে ক্রিকেটাররা। ডাচদের বিপক্ষে কি থাকবে জাকেরদের টার্গেটটা? তো এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুকু জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা, যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো
তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। ফিটনেসের ধার বাড়াচ্ছেন নাথান কেইলি, ব্যাটিংয়ের পাওয়ার বাড়াতে কাজ করছেন পাওয়ার হিটিং কোচ উডি। এবার মনের জোর বাড়াতে আসছেন মনোবিদ। এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের হতে হবে শতভাগ প্রস্তুত। এবার জাকেরদের স্বপ্নটাও আকাশ সমান উঁচু। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানো, এরপর নিজেদের মাঠে পাকিস্তান বধ। এশিয়া কাপে তাই টাইগাররা দেখতেই পারে ট্রফির স্বপ্ন। যদিও অতীতে এই এশিয়া কাপে 3 বার ফাইনালে পৌঁছেও হয়েছে স্বপ্ন ভঙ্গ। এবার সেই কষ্ট ভোলার মিশন। নাহিয়ান বিন জসিম, ৭১। রীতিমতো হাতে ঘা লেগেছে নুরুল হাসান সোহানদের। ইকুয়েশন বলছে টপ অ্যান্ড টি20-তে এবারের ম্যাচটা মান বাঁচাতেই জিততে হবে বাংলাদেশ এ দলকে। লড়াইটা এবার টেবিল টপার নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। ডারউইনে মঙ্গলবার বিকাল 3:30টায় শুরু হবে ম্যাচ। সিরিজের সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ এই দলের। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে নুরুল হাসানের দল হেরেছে 2টিতে, জয় পেয়েছে কেবল 1টি ম্যাচে। সবশেষ ম্যাচে বিগ ব্যাশের দল পার্থ স্কচার্সের বিপক্ষে আফিফ অঙ্কনরা হেরেছে 5 উইকেটে। সিরিজের ছন্দ খুঁজে পেতে তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। তবে তার জন্য পাড়ি দিতে হবে কঠিন পথ, কারণ প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরির স্ট্রাইক এখন পর্যন্ত সিরিজে হারেনি 1টি ম্যাচও। বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে শুরু হয়েছে নারীদের ওয়ানডে ফরম্যাটে চ্যালেঞ্জ লিগ, যেখানে উদ্বোধনী দিনেই ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি দেখিয়েছেন তার ঝলক। এছাড়া বল হাতে মারুফা আক্তার, ফাহিমা খাতুনরা বিশ্বকাপ প্রস্তুতির 16 কলা পূর্ণ করেছেন। বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে টুর্নামেন্টের শুরুর দিনে বাংলাদেশ নারী সবুজ দল টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লাল দলকে। আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও লাল দলের অধিনায়ক জ্যোতি একা হাতে লড়াই করে সামলে নেন পরিস্থিতি। তবে কেউ তাকে সঙ্গ দিতে না পারায় শেষমেশ 144 রানে অল আউট হয় লাল দল। সর্বোচ্চ 78 রান আসে জ্যোতির ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে মারুফা আক্তার ও ফাহিমা আক্তারের বোলিং তোপে মাত্র 112 রানেই গুটিয়ে যায় সবুজ দল। 32 রানে জয় পায় লাল দল। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের আসর। মাঠ ও কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে চাংলি মিথাং স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। এর আগে গেল শুক্রবার ভুটানে পা রাখে অর্পিতা বিশ্বাসের দল। এর পরের 2 দিন টানা থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলন করে ওরা। এবারের সাফে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। নিজেদের প্রথম ম্যাচে আগামী 20 অগস্ট চাংলি মিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আমার দল একটা ভালো শেপে আছে এবং গোলকিপাররা খুব আত্মবিশ্বাসী। এই আন্ডার-17 সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আমরা ভালো একটা রেজাল্ট করব। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু থ্যাঙ্কস বিএফএফ বেশ কিছুদিন আগে আমাদেরকে ভুটানে পাঠানোর জন্য। এখানের ওয়েদারের সাথে আমাদের অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব এর প্রতিফলন ম্যাচে ঘটানোর জন্য। খুব ভালো ট্রেনিং সেশন ছিল। সবাই আমাদের যেখানে প্রবলেম ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং সবাই সেটার সাথে অ্যাডাপ্ট করতে পেরেছে।